আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঘরে মাছ মাংস না থাকলে ডিম দিয়ে কিভাবে একটি সুন্দর রেসিপি বানাবেন সেটাই আমি আজ আপনাদের দেখাবো। দেখেন আমার তরকারিটা কত লোভনীয় হয়েছে। এটা রান্না করতে আমাদের যা যা প্রয়োজন: ডিম, আলু এবং ডাল। ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি এবং কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর ওর ভিতরে মশলাগুলো হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিব। বেটে রাখা মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিব, ভালোভাবে মশলাটা নাড়াচাড়া দিয়ে নিব। কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কটা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। বেশি করে মশলাটাকে কষাতে হবে এবং মশলাটা কষানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। মশলা থেকে যখন তেল উঠে আসবে এভাবে, ভিতরে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এর ভিতরে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আলুটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ওর ভিতরে কিছুটা পানি দিয়ে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। পরে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর পর এটাকে ভাবে নেড়ে নিতে হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলুটা। এরপর এর ভিতরে ভিজিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিব। আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। ভালোভাবে ডালটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমার একটু সামান্য পরিমাণ লবণ কম হয়ে গেছে, আমি সেটা দিয়ে দিয়েছি। এরপর গরম পানি দিয়ে দিব। পানি অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে উপর থেকে ডিমগুলো দিয়ে দিব। এটাকে ঢাকা দিয়ে দিব। দেখেন আমার তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও